একদম গুড়ি মেরে, মানে একদম মাথার উপরে গাছপালা, পুরো একদম গুড়ি মেরে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তো একদম ভেতরের পরে গাঢ় জঙ্গল, মানে এগুলো আর আপনাদের বলে বোঝানোর কোনো অপেক্ষা রাখে না। একদম ঝরাটা শেষ প্রান্ত, পুরো একদম নদীর গা পর্যন্ত চলে গেছে ঝরাটা। জঙ্গলটা চারিদিক থেকে ঝোপঝাড় হওয়ার জন্যে অতর্কিত আক্রমণগুলো ঠিক ঝোপের অপর প্রান্তে অপেক্ষা করে। আর আর যাব না ভিতরে, কারণ নমস্কার, সুন্দরবনে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাতে চলেছি সুন্দরবনের ভেতরকার এক দৃশ্য, যা আপনারা কখনোই দেখেননি। দেখুন। আমরা একদম পুরো জঙ্গলের ভেতরে হাঁটছি এখন। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, মানে নদীও প্রচণ্ড উত্তাল। যে নদী, সাধারণত নদী এত উত্তাল হয় না, কিন্তু এই ঝড়ের কারণে নদী প্রচণ্ড উত্তাল। কিন্তু তারপরেও ভেতরে বিন্দুমাত্র কোনো হাওয়া নেই, এবং ভেতরে একটা ভ্যাপসা অনুভূতি হচ্ছে। এখানে ভেতরে তেমনভাবে হাওয়া হচ্ছে না, গাছের ডালপালা নড়ছে দেখতে পাচ্ছি, তো জঙ্গলের ভেতরে কোনো হাওয়া নেই। তো এই জন্যেই বলা হয় জঙ্গল যতটা সুন্দর, ঠিক তার ভেতরটা হচ্ছে ততটাই ভয়ঙ্কর। তো এটা হচ্ছে একটা কেওড়া গাছ, আমরা একদম পুরো কেওড়া গাছের একটা সামনেই দাঁড়িয়ে আছি। তো এই যে কেওড়া গাছ, এটা কিন্তু দুঃখের ব্যাপার, এতে আর কোনো কেওড়া নেই। আছে এই যে এখনো কেওড়া ফলগুলো, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট কেওড়া ফল এখনো হয়ে আছে দুটো একটা, কিন্তু বেশি নেই, মানে যতটা থাকার কথা ততটা নেই। পুরো গাছটা এই যে একটা কেওড়া গাছ, এই গাছটাতে কেওড়া আছে বেশি, বেশ কিছু কেওড়া আছে। কেওড়া গাছ আমরা আরো একটু ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি।
শ্বাসমূলগুলো সাধারণত কত বড় বড় হয়েছে দেখুন এখানে গাছের, এটা কেওড়া গাছের শ্বাসমূল। তো কেওড়া গাছের শ্বাসমূলগুলো কি ধারালো তীক্ষ্ণ হয়, মানে এই যে একদম পুরো কেওড়া গাছের শ্বাসমূল, একদম পুরো একটা গাছের যেন কাণ্ড উঠে আছে পুরো উপরে। আপনাদেরকে দেখালাম যে কেওড়া গাছের শ্বাসমূলটা ঠিক কতটা উঠে আছে। তো জঙ্গলের মধ্যে সাধারণত যখন কোনো অতর্কিত আক্রমণ হয়, তখন এই অতর্কিত আক্রমণের জন্য সাধারণ মানুষ যে জোরে ছুটে পালাবে সেটাও পালাতে পারে না। এই শ্বাসমূলগুলো এত বড় বড়, আপনি সাধারণত পা ফেলতে গেলে, ছুটে জোরে পা ফেলতে গেলে আপনার পায়ের মধ্যে ওটা গেঁথে যাবে। তো এই শ্বাসমূলটা হচ্ছে সাধারণ মানুষ জঙ্গলে আসার পরে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেই অ্যাক্সিডেন্টের সবথেকে একটা বড় কারণ এই শ্বাসমূলগুলো। এই শ্বাসমূলগুলোর জন্য মানুষ জোরে ছুটতে পারে না। দ্বিতীয় আর হলো, যখন আক্রমণ হয়ে গেল তারপরে আপনাকে ওইগুলোর ওপর দিয়ে যখন আপনাকে টেনে নিয়ে আসবে, তখন ওই টেনে নিয়ে আসার ফলে যে শক্ত শক্ত যে শ্বাসমূলগুলো উপরে উঠে আছে, এই শ্বাসমূলগুলোতে আপনার পুরো শরীর মানে একদম ব্লেডের মতো পুরো চিরে যাবে এবং রক্তক্ষরণের ফলে সাধারণত মানে ভিকটিম মারা যায়। তো এই জঙ্গলের মধ্যে যে বিশেষ বিশেষ কিছু জিনিস আছে, এইগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সাধারণ মানুষ তো জঙ্গলকে উপর থেকে উপভোগ করে, উপর থেকে দেখে, তো ভেতরের অংশটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন কি করে। জঙ্গলের ভেতরে কিছু কিছু জায়গায় এইগুলোকে বলা হয় মরা দ্বীপ। তো কিছু কিছু জায়গা জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে একদম পুরো শুনশান জায়গা, পুরো ফাঁকা। এই দেখুন, এই সামনেই আছে। তো এরকম ধরনের জায়গা জঙ্গলে প্রচুর আছে। দেখুন একদম জঙ্গল, চারিদিকে জঙ্গল, এদিক থেকে জঙ্গল, এদিক থেকে জঙ্গল, দেখুন চারিদিকটাই জঙ্গল। চারিদিকটাই জঙ্গল, কিন্তু জঙ্গলের মধ্যিখানে মানে একদম ভেতরের অপশনটা পুরো এই জায়গাটা পুরো একদম ফাঁকা। এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাকে মরা দ্বীপ বলা হয় এগুলোকে। মানে এই জায়গাটাতে জঙ্গল নেই, কিন্তু এইগুলোই সব থেকে ভয়ঙ্কর জায়গা হয় এই কারণের জন্য যে এই সব জায়গাতে যখন মানুষ সাধারণত জঙ্গল থেকে কোনো মধু কালেক্ট করছে, তো মধু কালেক্ট করার পরে মধুগুলোকে এনে ওরা এইখানে স্টোর করার জন্য রাখে, এবং ঠিক এই জঙ্গলটা চারিদিক থেকে ঝোপঝাড় হওয়ার জন্যে অতর্কিত আক্রমণগুলো ঠিক ঝোপের অপর প্রান্তে অপেক্ষা করে। তো এইখানেই যখন সাধারণ মানুষ আসে এবং তারা এই ঝোপের জন্যেই অতর্কিত আক্রমণটা ঠিক এখানেই হয়, এই ঝোপের ভেতরেই অতর্কিত আক্রমণটা ওখান থেকেই আসে। তো আমরা একদম পুরো জঙ্গলের ভেতরেই আছি, একদম সব দিক থেকে দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভেতরে। তো চারিদিক থেকে জঙ্গল ঘেরা, একদম মিডিলেই আছে। এখানে প্রচুর কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এগুলোকে ধরতে পারবো না, আমাদের কাছে ধরার মতো তেমন কোনো প্রসেস নেই। আর এটা হচ্ছে ঝরা, মানে জঙ্গলের ভেতরে যে জলটা ওপরে উঠে যায় সেই জলটা এখান থেকে বেরিয়ে আসে, এটা হচ্ছে জঙ্গলের ভেতরে ঝরা। এখন হচ্ছে ভাটা, মানে জল কমে যাবে, তো এর জন্য এই ঝড়াগুলো থেকে জল ধীরে ধীরে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে। তো একদম ভেতরের পরে গাঢ় জঙ্গল, মানে এগুলোর আপনাদের বলে বোঝানোর কোনো অপেক্ষা রাখে না। একদম ঝরাটা শেষ প্রান্ত, পুরো একদম নদীর গা পর্যন্ত চলে গেছে ঝরাটা। আর এটা ঝরাটা এসছে এদিক থেকে, আর এটা হচ্ছে সেই মরা দ্বীপ, যেটা একদম পুরো ফাঁকা একটা জায়গা। আর ঠিক তার এইখান থেকে পুরো একদম ঝরাটা শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে নদীর শেষ প্রান্ত নয়, সরি, মানে দ্বীপের শেষ প্রান্ত, একদম নদীর গা পর্যন্ত চলে গেছে। তো আমরা এই ঝরাটার মধ্যে দিয়ে একটু ভেতরে যাই। এগুলো হচ্ছে
এখানে কিছু কেওড়া গাছও আছে, কেওড়ার বাইন গাছ, কেওড়া গাছ সব কিছুই আছে। এখান দিয়ে আমরা আমরা একদম পুরো গুড়ি মেরে মেরে যাচ্ছি এখান থেকে, মানে খাড়া হতে পারছি না এখান থেকে। একদম গুড়ি মেরে, মানে একদম মাথার উপরে গাছপালা, পুরো একদম গুড়ি মেরে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আর যাব না ভেতরে, কারণ একদম পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এখান থেকে আর কোনোভাবেই ভেতরে যাওয়া সম্ভব না। আপনাদেরকে একটুখানি দেখাই এখান থেকে। সত্যি আমি ভয় পাচ্ছি এখান থেকে। ওখানে হচ্ছে গাছের ডালে পুরো সাপ ঝুলে আছে একটা, একদম পুরো দেখাই যাচ্ছে এখান থেকে, একদম গাছের ডালে সাপ ঝুলে আছে। একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি। ওই দেখুন, দেখেছেন? ওই যে ওই গাছের ডালটায় সাপ ঝুলে আছে। আর তার অপোজিটে মাছরাঙা মাছ ধরার জন্যে একদম পুরো ঠুসকি পেতে বসে আছে। আর আমরা এখান থেকে আর ভেতরে যাব না। সত্যি প্রচণ্ড ভয় করছে এখান থেকে। আর পুরো জঙ্গলটা এখান থেকে দেখুন একদম কতটা ঘন গাঢ়, এবং এর মধ্যে দিয়ে হাঁটা একদম পুরো অসম্ভব ব্যাপার। তো আর কোনোভাবেই ভেতরে যেতে পারছি না, একদম পুরো এখান থেকে জঙ্গল গাঢ়। আর সত্যি প্রচণ্ড ভয় করছে এখান থেকে এবার যাওয়ার জন্য। ভেতরে আর যাব না, প্রচণ্ড ভয় করছে এখান থেকে, আর ভেতরে যাওয়া সম্ভব না। বেরিয়ে যাচ্ছি। মাকড়সার জাল, সেখান থেকে মাকড়সার জালের মধ্যে দিয়ে হাঁটাও যাচ্ছে না। আর ভেতরে প্রচণ্ড খুব ঘন জঙ্গল, আর গাছের ডালে সাপ পর্যন্ত ঝুলে আছে, সেটা তো আপনাদেরকে দেখালাম। কিন্তু এখান দেখার কোনোভাবে যাওয়া সম্ভব নয়। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, সত্যি বলছি প্রচণ্ড ভয় পাচ্ছে এখান থেকে। ভেতরে আর যাব না। এই দেখুন ভেতরটা পুরো, এখান থেকে একটা ঝড় আবার ওই দিক থেকে নেমে এসছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর কোনোভাবেই ভেতরে আর যেতে পারছি না। আমার সাথে আছে, আমার একটা ভাইও আছে, তো ও ভয় পাচ্ছে। ভেতরে আর কোনোভাবে যেতে পারছি না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। তো আর কি বলবো, আর কষ্টও হচ্ছে প্রচণ্ড ভেতরে, মানে একদম জঙ্গলের মধ্যে গুড়ি মেরে ভেতরে ঢুকতে খুব কষ্ট হচ্ছে। আর বেশি কিছু বলতে পারছি না। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বেঁচে থাকলে নিশ্চয়ই আবার আপনাদেরকে অনেক কিছু দেখাবো। থ্যাংক ইউ।